নর্থ ম্যাসেডোনিয়ার এম্বাসি বন্ধ হয়ে গেছে, আপনাদেরকে ভিসা দিচ্ছে না। উপরন্তু অনেকে বলতেছেন নর্থ ম্যাসেডোনিয়ার জন্য আপনার ইন্ডিয়াতে যেতে হবে নাকি চায়না থেকে যেতে হবে। অনেকে আবার দেখা যাচ্ছে অথরাইজড লোকের মাধ্যমে ভিসা করাচ্ছেন, আবার দেখা যাচ্ছে একদল লোক আপনাদেরকে বলতেছে কোনটাকে আপনাদের ভিসা করে দিবে। আসলে বর্তমানে নর্থ ম্যাসেডোনিয়ার বাস্তবিকতাগুলো কি সেই জিনিসগুলো আপনার জানা দরকার। সেই সাথে নর্থ ম্যাসেডোনিয়ার যে ভিসা রেশিও, সার্বিক পরিস্থিতি, নর্থ ম্যাসেডোনিয়া বাংলাদেশের ভিসা দিবে কিনা, এবং কিছুদিন আগে বাংলাদেশ থেকে অনেকে নর্থ ম্যাসেডোনিয়া গেছে, আবার অনেকে ফেরত আসছে। মূল কথা হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়া আপনি যাবেন কি যাবেন না, এবং যে সার্বিক পরিস্থিতিগুলো সেই জিনিসগুলো জানা খুবই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবর মতো নর্থ ম্যাসেডোনিয়ার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমাকে অনেকে কমেন্টস করতেছেন এবং অনেকে মেসেজ করতেছেন যে ভাই নর্থ ম্যাসেডোনিয়া আপডেট দেওয়ার জন্য। সার্বিক পরিস্থিতিগুলো কি, অনেকে বলতেছেন এম্বাসি বন্ধ, অনেকে বলতেছেন ভাই ভিসা রেশিও কেমন, অনেকে বলতেছেন কন্টাকে চলে যাবেন, অনেকে দেখা যাচ্ছে চীন থেকে অথরাইজড ব্যক্তির মাধ্যমে ভিসা করিয়ে এনে দিচ্ছে, দেখা যাচ্ছে নর্থ ম্যাসেডোনিয়া থেকে বাংলাদেশিদেরকে ফেরত দিচ্ছে, অনেকেই শঙ্কিত হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়া বন্ধ হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের আপনার নানা রকমের প্রশ্ন আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে, সেই জিনিসগুলোকে আজকে অবসান করব এবং নর্থ ম্যাসেডোনিয়ার বর্তমানে যে সার্বিক পরিস্থিতি এবং ভিসা রেশিওটা কেমন হবে, এবং আপনি কি নর্থ ম্যাসেডোনিয়া আসবেন কি আসবেন না, সেই সবকিছু পূর্ণাঙ্গভাবে আলোচনা করার চেষ্টা করবো। সো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আলট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক নর্থ ম্যাসেডোনিয়ার এম্বাসি বন্ধ, ভিসা দিচ্ছে না, বিভিন্ন ধরনের রিমার্স বর্তমানে বাংলাদেশে চলতেছে। আসলে এই জিনিসগুলা কি আমি স্পষ্ট আপনাদেরকে বলে দেব। আপনারা সবাই জানেন যে নর্থ ম্যাসেডোনিয়া থেকে টুকটাক করে বাংলাদেশিদেরকে ফেরত দেওয়া হচ্ছে। তার মানে এই না যে নর্থ ম্যাসেডোনিয়ার এম্বাসি বন্ধ হয়ে গেছে বা নর্থ ম্যাসেডোনিয়া বন্ধ হয়ে গেছে, বাংলাদেশিদেরকে নিবে না। আসলে বিষয়টা আপনাদের বুঝতে হবে। দেখা যাচ্ছে আপনার নর্থ ম্যাসেডোনিয়াতে বিগত দিনে এরকম একটা নিয়ম ছিল যে আপনারা নিজে এম্বাসি ফেস করে তারপর আপনাদেরকে ভিসা নিতে হবে। আর আপনারা সবাই জানেন যে নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা, আই মিন স্টিকার যে ভিসাটা, এটার থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মানে যে অ্যাপ্রুভালটা আসা সেটা। যদি আপনার অ্যাপ্রুভালটা নর্থ ম্যাসেডোনিয়া থেকে এসে যায় তাহলে ইনশাল্লাহ 100% আপনার ভিসা হয়ে যাবে। এটা এতটা ক্রিটিক্যাল না, আপনার অ্যাপ্রুভালটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সেই জিনিসটাকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতারক চক্র, এজেন্সি এবং বিভিন্ন লোকেরা কি করতেছে, আপনার ফেক অ্যাপ্রুভাল বানিয়ে ফেক ভাবে ফেক ডকুমেন্টেশন দিয়ে নর্থ ম্যাসেডোনিয়ার এম্বাসিতে জমা দিচ্ছে ভিসা হওয়ার জন্য। তার কারণ একটাই সুযোগ, নর্থ ম্যাসেডোনিয়ার এম্বাসি ফেস করতে হচ্ছে না, আপনারা অথরাইজড ব্যক্তির মাধ্যমে ভিসা এনে দিচ্ছেন। বাট অথরাইজড ব্যক্তির মাধ্যমে যে ভিসা আনবে সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে একান্ত যাদের ইম্পর্টেন্ট তাদের জন্য। এখন বাংলাদেশ থেকে নর্থ ম্যাসেডোনিয়ার জন্য আবেদন করা হলেই আপনার এই অথরাইজড ব্যক্তির মাধ্যমে ভিসা করানো যায়, এই সুযোগটাকে তারা ব্যবহার করতেছে। সো এই সুযোগটাকে এখন সীমিত করে দেওয়া হচ্ছে, এবং যার উপর ডিপেন্ড করে বিগত দিনে যেভাবে আপনারা হরহামেশা ভিসাগুলো পেতেন, 2026 সালে এই নিয়মটা চেঞ্জেস হবে যখন নতুন নিয়ম আসতেছে। সেই ধারাবাহিকতায় নর্থ ম্যাসেডোনিয়াতে এখন যদি আপনি আবেদন করেন, আমি মনে করি অথরাইজড ব্যক্তির চাইতে আপনার নিজে এম্বাসি ফেস করাটা বেটার হবে। তো এখন হয়তো অনেকে বলতেছেন ইন্ডিয়ার ভিসা হয় না, আমরা কিভাবে ফেস করব, ইন্ডিয়ার এম্বাসি বন্ধ হয়ে গেছে নর্থ ম্যাসেডোনিয়া। আসলে বিষয়টা এরকম না। এম্বাসিতে আপনার ফেক ডকুমেন্টেশন এত পরিমাণে জমা পড়ছে, মানে যে অনলাইন ফেক অনলাইন অ্যাপ্রুভাল, এটার থ্রুতে ভিসার আবেদন করে ফেলছে আপনার ভিসার জন্য। সো এগুলোকে যাচাই বাছাই করে দেখতেছে, এবং দেখা যাচ্ছে আপনার শীতের সময় আপনার এম্বাসির কাজগুলো অনেক স্লো থাকে, এটা আপনারা সবাই জানেন। সেই ধারাবাহিকতায় সময়টা একটু বেশি লাগতেছে। তবে ইন ফিউচারে এরকম একটা নিয়ম আসবে যে নর্থ ম্যাসেডোনিয়ার জন্য আপনার অবশ্যই এম্বাসি ফেস করতে হবে। আমাদেরকে যে সুযোগটা দেওয়া হয়েছিল আমরা যে অথরাইজড ব্যক্তির মাধ্যমে ভিসা করে আনতে পারতাম, এই জিনিসটা আর হয়তো বা থাকবে না। বাট এটা শিওর না, শিওর হবে 2026 সালে যখন নতুন নিয়মগুলো আসবে তখন। তো এখন আশা করি আপনারা বুঝতে পারছেন যে নর্থ ম্যাসেডোনিয়ার এম্বাসি বন্ধ না, যাদের অনলাইন অ্যাপ্রুভালটা প্রপার রয়েছে তারা আপনার 100% ভিসা পাচ্ছেন, এবং অথরাইজড ব্যক্তির মাধ্যমেই ভিসা হচ্ছে, তবে সেটা তুলনামূলক কম। মানে অন্যান্য দেশের ভাইদের ভিসা হচ্ছে। আমরা যে শুধু আলোচনা করি নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা রেশিও কেমন, এটা যে শুধুমাত্র বাংলাদেশিদের জন্য তা না। ইন্ডিয়ান, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, অন্যান্য দেশের যে সকল ভাইরা রয়েছেন তারা আপনার ভিসা পাচ্ছে। তার কারণ হচ্ছে তারা নিজেরা এম্বাসি ফেস করতেছে, এবং তাদের আপনার যে অনলাইন অ্যাপ্রুভালটা সেটা হচ্ছে 100% সঠিক। সে ধারাবাহিকতা নর্থ ম্যাসেডোনিয়া প্রচুর ভিসা দিচ্ছে। তবে বাংলাদেশিদের ক্ষেত্রে আমি বাংলাদেশের বিএমএটি অফিসের থেকে একটা নতুন আপনার আপডেট আসছে। শুধুমাত্র নর্থ ম্যাসেডোনিয়া না, ইউরোপের যতগুলা দেশে যাওয়া হচ্ছে তারা ইনভেস্টিগেশন করতেছে ওইখানে যে তারা মানে ভিসাগুলা জমা দিচ্ছে সেই ভিসাগুলা রিয়েল কিনা, এই জিনিসগুলা তারা এম্বাসির সঙ্গে যোগাযোগ করতেছে। সো এখানেও একটা প্রেশার প্রত্যেকটা দেশের এম্বাসির উপর পড়তেছে, সেই ধারাবাহিকতা নর্থ ম্যাসেডোনিয়ার উপরও পড়তেছে। বিষয়টা আপনার এরকম এসে দাঁড়িয়েছে, এখন যদি আপনি নর্থ ম্যাসেডোনিয়ার একটা ভিসা নিয়ে আপনি ম্যান পাওয়ার করতে যান, তাহলে ম্যান পাওয়ার অফিস থেকে আগে নর্থ ম্যাসেডোনিয়ার এম্বাসিতে যোগাযোগ করা হচ্ছে এই ভিসাটা তাদের ইস্যুকৃত কিনা,
রিয়েল কিনা। সো সেই ধারাবাহিকতা আমি মনে করি যে নর্থ ম্যাসেডোনিয়ার ক্ষেত্রে এখন আপনারা সচেতন হতে পারেন। তবে আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে এই জিনিসগুলোকে চেক করাতে যান তাহলে আপনি ভুল করবেন। সেই ধারাবাহিকতায় আমি বলবো যে এখন যদি আপনারা নর্থ ম্যাসেডোনিয়া আসতে চান, অবশ্যই ভালো মাধ্যম দিয়ে আপনার এভরিথিং সব ডকুমেন্টেশন রিয়েল হতে হবে। আপনার কোম্পানি আপনাকে রিসিভ করবে এবং আপনার যে অনলাইন অ্যাপ্রুভালটা সেটা সঠিক থাকবে। সবকিছু থাকলে ইনশাল্লাহ আপনি নর্থ ম্যাসেডোনিয়া আসতে পারবেন। তো চলুন এবার কথা বলা যাক যে বাংলাদেশের অনেকেই রিউমার্স চলতেছে আপনাকে কন্টাকে ভিসা করে দিবে, আপনাদেরকে চীন থেকে অথরাইজড ব্যক্তির মাধ্যমে করে নিয়ে দিবে। নর্থ ম্যাসেডোনিয়ার যে সার্বিক পরিস্থিতিগুলো সেইগুলা কি, বন্ধ হয়ে গেছে, বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে না, এয়ারপোর্ট থেকে ফেরত দিচ্ছে, এই যে জটিলতাগুলো রয়েছে এই বিষয়গুলোকে ক্লিয়ার করা যাক। বাট এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক আপনাদেরকে মানে কন্টাকে ভিসা করে দেবে এই বিষয়ে কথা বলি। অনেকে আছেন যে এরকম যে আপনাদের কোনো জব কন্ট্রাক্ট দিচ্ছে না, আপনাদের কোনো কিছু দিচ্ছে না, আপনাদেরকে সরাসরি ভিসা ধরিয়ে দিচ্ছে। যদি এখন এমতো অবস্থায় আপনি এরকম কন্ট্রাক্টে রাজি হন, আপনি 100% প্রতারিত হবেন। তার কারণ প্রপার গাইডলাইন মেনে তারপরে আপনার ভিসাটা নিতে হবে। কেউ একজন এসে আপনাকে একটা ভিসা এনে দিল, সেটা যে হাতে বানানো হবে না এটার কিন্তু কোনো সিউরিটি নেই। আর বেশিরভাগ এখন বাংলাদেশি এজেন্সিগুলা আপনার একটা নতুন প্রতারণা করতেছে যে চীন থেকে অথরাইজড এর মাধ্যমে আমরা আপনাদেরকে ভিসা করে এনে দিব। হ্যাঁ ঠিক আছে, বিগত দিনে এরকম অনেক হয়েছে, বাট ওই যে বলে লোভে পাপ পাপে মৃত্যু। আপনারা এই জিনিসটাকে যেভাবে ব্যবহার করছেন সেটারই একটা মানে বিরূপ প্রতিক্রিয়া এখন আমাদের উপর পড়তেছে। আপনি এখন যদি চীন থেকে অথরাইজড এর মাধ্যমে ভিসা করিয়ে আনতে যান তো দেখা যাচ্ছে আপনার সবকিছু ঠিক আছে, দেখা যাচ্ছে 10 জন ব্যক্তি যদি এরকম আবেদন করে ভিসা আপনার 50-50 হতে পারে। এবং হওয়ার পরেও দেখা যাচ্ছে আপনার যে কোম্পানি সে যদি আপনাকে রিসিভ করতে না আসে তাহলে আপনাকে রিটার্ন করে দিচ্ছে। এরকম মানে নিত্য নতুন ঘটনা এখন বর্তমানে অনেকই ঘটতেছে। তাহলে আপনি কি করবেন? ফার্স্ট অফ অল আমি বলবো কোনো কন্ট্রাকচুয়াল কাজের ভিতরে আপনি যাবেন না। আপনি ইউরোপ যাবেন, আপনি 8 থেকে 10 লাখ টাকা খরচ করবেন, আপনি ম্যাসেডোনিয়াতে আসবেন, অবশ্যই আপনার কিছু অধিকার রয়েছে। আপনি যে এজেন্সিতে যাচ্ছেন, এজেন্সিরা চাইলে সবই সম্ভব। এজেন্সি যদি আপনাকে নর্থ ম্যাসেডোনিয়া বা অন্যান্য দেশের ভিসা করে এনে দিবে এরকম যদি আপনি বিশ্বস্ত হন বা সিউরিটি হন, তাহলে এজেন্সি কেন আপনাকে ইন্ডিয়ার ভিসা করে এনে দিতে পারবে না? প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। আপনি এজেন্সির সঙ্গে এমন ভাবে কন্ট্যাক্ট করেন যে আমি নর্থ ম্যাসেডোনিয়া যাবো, আমার এভরিথিং সব ডকুমেন্টেশন ঠিক থাকবে, আমি নিজে এম্বাসি ফেস করব, নিজে এম্বাসি থেকে ভিসা আনবো। যদি এরকমটা করতে পারেন আলহামদুলিল্লাহ আপনি প্রতারিত হবেন না। নর্থ ম্যাসেডোনিয়া এখনো আপনার মোটামুটি খোলা রয়েছে। সার্বিয়া বা অন্যান্য দেশের তুলনায় যেরকম চাপ থাকে তার থেকে অনেক ফ্রি রয়েছে। এখনই সময়, আপনি চাইলে নর্থ ম্যাসেডোনিয়াতে আসতে পারেন। তবে আপনি নতুন নিয়ম যে আসতেছে সেইটার জন্য চাইলে ওয়েট করতে পারেন। তবে আপনি যদি মনস্থির করে নেন যে আপনি নর্থ ম্যাসেডোনিয়াতে আসবেন তাহলে আমি যে উপায়টার কথা বললাম সেভাবে আপনি কাজ করার চেষ্টা করেন। কোনো কন্ট্রাকচুয়াল কাজে যাওয়ার দরকার নাই, আপনাদেরকে অথরাইজড ব্যক্তির মাধ্যমে ভিসা করে এনে দিবে এগুলো তো যাওয়ার দরকার নাই। আপনি স্ট্রেট ফরওয়ার্ড এজেন্সিতে যান। আপনি নর্থ ম্যাসেডোনিয়া ভিসা করাতে চাইলে আমাকে ইন্ডিয়ার ভিসা আগে করে দিবেন, আমি নিজে এম্বাসি ফেস করব, তারপর আমি নর্থ ম্যাসেডোনিয়া যাব। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক যে সার্বিক যে পরিস্থিতি নর্থ ম্যাসেডোনিয়া সেইগুলা কি এবং কেন লোক ফেরত দিচ্ছে এবং আপনি কি করবেন। নর্থ ম্যাসেডোনিয়ার সার্বিক পরিস্থিতির কথা যদি আমি বলি, অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া এখানে টিআরসি কার্ড হতে কতটা সময় লাগে। দেখেন আপনার কোম্পানি যদি আপনাকে টিআরসি কার্ড করে দেয়, আপনার যে ভিসার মেয়াদটুকু রয়েছে এইটার ভিতরে আপনাকে করে দিতে হবে। তার কারণ আপনার ভিসার মেয়াদটা যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনি আর কোনোভাবে টিআরসি কার্ড করতে পারবেন না। সেই ধারাবাহিকতায় আপনার তো সময় কেমন থাকে। নর্থ ম্যাসেডোনিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ 3 মাস বা কেউ 6 মাসে ভিসা পায়, বাট 3 মাসেরটাই বেশি হচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ফ্লাই করে নর্থ ম্যাসেডোনিয়া আসা পর্যন্ত আপনার ভিসার মেয়াদ কতদিন রয়েছে এর মাঝখান থেকে আপনি টিআরসি কার্ড করতে পারবেন যদি আপনার কোম্পানি আপনাকে টিআরসি কার্ড করে দেয়। আর যদি না করে দেয় সেটা অন্য বিষয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মানে 100তে দেখা যাচ্ছে 80% কোম্পানি রিসিভ করে না, টিআরসি কার্ড করে দেয় না, আবার 20% কোম্পানি করে দেয়। এখন একজ্যাক্টলি যে সময়টা সেটা হচ্ছে মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে আপনার 15 থেকে 20 দিন, এর মাঝখানে আপনার সম্পূর্ণ প্রসেসিং শেষ হয়ে আপনি ফিঙ্গার দিয়ে আপনি টিআরসি কার্ডের জন্য রেডি হয়ে যাবেন। ভালো হিউজ পরিমাণ কাজের অপরচুনিটি রয়েছে, কনস্ট্রাকশন রিলেটেড যে কাজগুলো রয়েছে এবং বিভিন্ন ধরনের আপনার থাই গ্লাস, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফ্যাক্টরি যে জবগুলো রয়েছে, তারপর হচ্ছে আপনার কৃষি কাজ। তবে এইগুলোর থেকে আপনার কনস্ট্রাকশন রিলেটেড কাজের ভিসা রেশিওটা সবচেয়ে ভালো। বর্তমানে নর্থ মেসিডোনিয়াতে আপনার কনস্ট্রাকশন রিলেটেড কাজ এবং যারা ইলেকট্রিশিয়ান রয়েছেন, যারা প্লাম্বার, এই সকল কাজের ভিসা রেশিও আপনার ভালো যাচ্ছে। সেই ধারাবাহিকতা আমি বলবো যে আপনি একটা কাজ শিখেন। আপনি যদি এখানে আসতে চান তাহলে আমি যে কাজগুলোর কথা বললাম এইগুলো থেকে যে কোনো একটা স্কিল হওয়ার চেষ্টা করেন, তাহলে আমি মনে করি আপনি নর্থ মেসিডোনিয়াতে এসে মোটামুটি আপনি সার্ভাইভ করতে পারবেন। তবে নর্থ মেসিডোনিয়া ছোট একটা দেশ, এখানে কাজের যে মানে সীমানা বা পরিধি এটা অন্যান্য দেশের মতো না যে বিস্তার, খুব অল্প সংখ্যক।
তবে এখানে কর্মীর প্রয়োজন রয়েছে এবং ভিসা রেশিও ভালো যাচ্ছে। আপনার নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, ফিলিপাইন বিভিন্ন দেশ থেকে হিউজ পরিমাণ কর্মী এখানে আসতেছে, ইভেন বাংলাদেশ থেকেও আসতেছে। তবে বাংলাদেশে রিসেন্টলি আমাদের কিছু ভুল এবং নর্থ মেসিডোনিয়া কন্ট্রাকচুয়াল কাজ, দেখা যাচ্ছে এয়ারপোর্টে যাওয়ার পরে কোম্পানি রিসিভ করতেছে না, এরকম কিছু জটিলতার কারণে আমাদের বাংলাদেশিদের ভিতরে একটা মানে ভয় কাজ করতেছে। এবং ইন ফিউচারে মানে যেভাবে আপনার ফেক ডকুমেন্টেশন জমা পড়তেছে, বন্ধ হওয়ার সংখ্যাগুলো রয়েছে। তো এমতো অবস্থায় আপনি কি করবেন? আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি অবশ্যই আপনি আপনার কন্ট্রাক্ট যে পেপারটা সেই জিনিসটা এবং আপনার যে অনলাইন অ্যাপ্রুভালটা এভরিথিং সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা এটা আপনি চেক করবেন। আপনার এজেন্সির সঙ্গে কথা বলে আপনি আপনার কোম্পানির ঠিকানা নিয়ে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। কোনো কন্ট্রাকচুয়াল কাজে যাবেন না। আমি বারবার কথাটা এই জন্য বলতেছি, বর্তমানে এই নর্থ মেসিডোনিয়া কন্ট্রাকচুয়াল কাজ এবং চীন থেকে অথরাইজড ব্যক্তির মাধ্যমে ভিসা এনে দিবে এইরকম বিজ্ঞাপন, প্রলোভন, এজেন্সি, ফেসবুক, ইউটিউব কোনোই শেষ নেই। সেদিকে যাওয়ার দরকার নেই। অবশ্যই আপনি সবকিছু কনফার্ম হয়ে তারপরে আগানোর চেষ্টা করবেন। তবে এখন শীতের সময় আপনার সময়টা একটু বেশি লাগবে এবং 2026 সালে বিগত দিনে যারা ফেরত আসছে তাদের নির্দিষ্ট কিছু রিজন রয়েছে। অনেকেই দেখা যাচ্ছে আপনার কোম্পানি রিসিভ করতে আসে নাই, আবার অনেকে দেখা যাচ্ছে আপনার কন্ট্রাকচুয়াল ভাবে এখানে আসছিল, বাংলাদেশের যে ইমিগ্রেশন সেগুলো মোটামুটি কন্ট্যাক্ট করে বাংলাদেশের ইমিগ্রেশন থেকে পার হয়ে আসছে। এই সকল কারণে দেখা যাচ্ছে আপনার একটা জটিলতা তৈরি হচ্ছে। তবে এখন পর্যন্ত ভালো আছে, অফিসিয়াল ভাবে ঘোষণা করেনি যে আপনার নর্থ মেসিডোনিয়া বন্ধ হয়ে যাবে, বাংলাদেশ থেকে কোনো লোক নেবে না, এরকম কোনো সংখ্যা নেই। সো সেই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি নর্থ মেসিডোনিয়া আসতে চান অবশ্যই ভালো একটা মাধ্যম দিয়ে প্রপার গাইডলাইন মেনে আপনার ভালো ইনফরমেশন গুলো জেনে তারপরে আপনারা আগানোর চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য সুবিধাজনক হবে। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে পরিশেষে একটা কথাই বলবো, নর্থ মেসিডোনিয়ার ভিসা রেশিও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেক ভালো যাচ্ছে। 2026 সালে নতুন নিয়ম আসতে পারে, সেই জন্য আপনি চাইলে ওয়েট করতে পারেন, অথবা ভালো একটা মাধ্যম দিয়ে আমি আবেদন করে রাখেন। যখন নতুন নিয়ম আসবে, কি চেঞ্জেস আসতেছে, ইনশাল্লাহ আমি আমার ভিডিওতে জানিয়ে দিব, সেগুলোর প্রতি ফলো আপ করতে পারেন। এবং সেই সাথে যারা বলতেছেন এম্বাসি বন্ধ, আমি বলবো যে না ভাইয়া, কোনো এম্বাসি বন্ধ না। আবার যারা বলতেছেন যে আপনারা নর্থ মেসিডোনিয়ার জন্য চীন থেকে অথরাইজড ব্যক্তির মাধ্যমে ভিসা করিয়ে আনতে পারবেন, এটা এখন 50-50 চান্স। তবে বেটার হয় আপনি নিজে এম্বাসি ফেস করা। সার্বিক পরিস্থিতি ভালো যাচ্ছে, আনুষ্ঠানিকভাবে এরকম কোনো ঘোষণা আসে নাই যে নর্থ মেসিডোনিয়া বাংলাদেশ থেকে কোনো কর্মী নিবে না। সেই সাথে দেখা যাচ্ছে আপনার টিআরসি কার্ডের জন্য খুবই অল্প সময় লাগতেছে, যাদেরকে টিআরসি কার্ড দিবে এবং যাদের কোম্পানি রিসিভ করবে ইনশাল্লাহ তাদের ভিসা হবে। এবং সবকিছু ঠিক থাকলে আপনি নর্থ মেসিডোনিয়া আসতে পারবেন। ইউরোপে আসার জন্য বর্তমানে যতগুলো নন সেনজেনভুক্ত দেশ রয়েছে, আমি মনে করি নর্থ মেসিডোনিয়া আপনার বেটার হবে যদি আপনি একটু জেনে বুঝে আগান এবং ভালোভাবে এজেন্সির সঙ্গে নিয়ম মেনে কন্ট্যাক্ট করতে পারেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা বড় করবো না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে নর্থ মেসিডোনিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। সেই ভিডিওটি দেখানোর অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।